চাকসু নির্বাচনের ভোট গ্রহণ শুরু, চলবে বিকেল 4টা পর্যন্ত। আজই ফলাফল প্রকাশের আশা ভিসি। পিআর ও গণভোট বোঝে না জনগণ, বললেন মির্জা ফখরুল। অন্তর্বর্তী সরকারকে ব্ল্যাকমেল করছে জামাত, অভিযোগ দুদু। এবং জুলাই গণহত্যা মামলায় আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে 8 ডিসেম্বরের মধ্যে তদন্ত শেষের নির্দেশ ট্রাইব্যুনালের। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছি পুরো খবরে। দীর্ঘ ৩৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু ও হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে। ৩ যুগের বেশি সময় পর নির্বাচন উৎসব ঘিরে ছাত্রছাত্রীদের মাঝে দেখা দিয়েছে উৎসাহ উদ্দীপনা। সকাল ৯:৩০ থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ, চলবে বিকেল ৪টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের ৫টি অনুষদ ভবনে চলবে ভোট গ্রহণ। এই নির্বাচনে মোট ভোটার ২৭,৫১৭ জন। এর মধ্যে ছাত্র ১৬,০৮৪ জন এবং ছাত্রী ১১,৪৩৪ জন। চাকসু ও হল সংসদ মিলিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৯০৮ জন প্রার্থী। এরই মধ্যে চাকসুতে ২৬টি পদে ৪১৫ জন এবং হল সংসদে ৪৯৩ জন প্রার্থী। আজকে প্রথমবার জীবনে ভোট দিতে আসছে, অনুভূতি মোটামুটি ভালোই লাগতেছে। সবাই আসতেছে দেখে ভালো লাগতেছে। এই তো ভোট দিলাম। কিছু কিছু হচ্ছে যে মনে করেন শর্ট নাম জানি প্রার্থীদের, কিন্তু পুরো নামটা জানি না, যার কারণে একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছি। কারচুপির ব্যাপারটা হচ্ছে একদম খুব নেই বললেই চলে, বাকিটা 1%। তো স্বচ্ছতা হওয়ার 99% আমি ওএমআরে রাখছি। কিন্তু একটা সমস্যা হচ্ছে বৃত্ত বরাতে হচ্ছে অনেক সময় হচ্ছে কনফিউজড হয়ে যায়, যেটা আমরা পরীক্ষার সময় হয়ে যায়। দর্শক, চাকসু নির্বাচনের আরও খবর জানাচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম। বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু হল সংসদ নির্বাচন 2025 ইতিমধ্যে শেষ পর্যায়ে এসেছেন। যদি সকাল 8টা থেকে আমরা যা এখানে ভোটাররা দেখতে পাচ্ছি যে তারা সুন্দরভাবে এসে কিন্তু তারা যে তাদের যে পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন এবং যে তাদের এখানে যে পছন্দের প্রার্থীকে ভোট দেন এবং যে তারা দীর্ঘক্ষণ লাইনে যে রোদের মধ্যে অপেক্ষা করে কিন্তু দাঁড়িয়ে কিন্তু পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন। এবং যে এখানে আসা যারা প্রার্থীরা রয়েছেন আমরা তাদের সাথে কথা বলেছি, যারা ভোটাররা এসেছেন তাদের সাথে কথা বলেছি। তাদের যে সর্বশেষ এ পর্যন্ত কোনো অভিযোগ নেই বলে আমাদেরকে জানিয়েছেন। যদি আমি আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখতে চাই, যেটি আজকের যে চাকসু নির্বাচনের যেটি ভোটারের যে তালিকাবদ্ধ রয়েছে সেটি ২৭,৫১৬। কিন্তু এখানে কিন্তু এই নির্বাচনটি যেটি আজকে যে অনুষ্ঠিত হচ্ছে সেটি কিন্তু ৩৫ বছর পরে কিন্তু এই নির্বাচন আসলে আজকে হচ্ছে। কিন্তু এখানে যারা যে আইন শৃঙ্খলা বাহিরে রয়েছে তাদের যে নিরাপত্তার যে বিষয়টি আমরা সেটি কিন্তু একেবারে কিন্তু সুন্দরভাবে কিন্তু তারা কিন্তু তাদের যে দায়িত্ব পালন করছেন আমরা দেখতে পেয়েছি। এখানে যে সকাল থেকে যে চট্টগ্রাম পুলিশ সুপার সাইফুল ইসলাম শান্ত এখানে পরিদর্শন করেছেন, যে তিনি যেটি জানিয়েছেন যে তাদের যে ১৫০০-র অধিক যে পুলিশের টিম এখানে কিন্তু যে দায়িত্বে রয়েছেন। চট্টগ্রাম যে ছাত্র যেটি নিয়ে চাকসু নির্বাচন সেটি কিন্তু একেবারে কিন্তু শেষ পর্যায়ে কিন্তু অল্প কিছুক্ষণ পরেই কিন্তু যে তাদের যে ভোট গণনা শুরু হবে এবং যে এটি শেষ হবে বলে আমরা জানতে পেরেছি। এই ছিল চাকসু নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি। সাইফুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, চট্টগ্রাম। নির্বাচনের আগে বিভিন্ন দাবিতে আন্দোলন শুভ নয়। পিআর ও গণভোট সাধারণ মানুষ বুঝে না। দেশ রক্ষায় দ্রুত নির্বাচন প্রয়োজন বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁওয়ের গড়েয়া ইউনিয়নে এক মত বিনিময় সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। ঠাকুরগাঁও থেকে শারমিন আক্তারের পাঠানো তথ্যচিত্রে রিপোর্ট জানাচ্ছেন মণ্ডলের নাম। ঠাকুরগাঁও সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে গড়েয়া ইউনিয়নে এক মতবিনিময় সভার আয়োজন করে স্থানীয় বিএনপি। সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় মির্জা ফখরুল বলেন, আগামী নির্বাচনে এমন ব্যবস্থা থাকবে সেখানে সবার ভোটাধিকার নিশ্চিত করা হবে। সুন্দর করে পার্লামেন্ট হবে, ভোট হবে, নির্বাচন হবে। ভোটের তো একটাই কথা আমরা জানি, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দেবো। এই ভোটটাকে সবাইকে দিতে দিতে হবে।
তাহলে আমরা সঠিক প্রতিনিধি পাবো। বিএনপি গণতন্ত্রকে বিশ্বাস করে, সেখানে সকল ধর্মের নিশ্চয়তা নিশ্চিত করতে চায়। বিএনপি প্রতিহিংসা চায় না, শান্তি চায় বলেও জানান তিনি। এই যে একসাথে সবকিছুকে নিয়ে চলা, এটাই হবে নতুন বাংলাদেশ। আমরা চাই যে অনেক মত থাকবে, প্রত্যেকে কি একমত হবে না, অনেক মতগুলোকে একখানে আনতে হবে পার্লামেন্টে। সেই পার্লামেন্টে তর্ক হবে, বিতর্ক হবে, সেখান থেকে আপনার মানুষ একটা সিদ্ধান্ত পাবে, দেশটা সেইভাবে চলবে। সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ হবে, তারা দেশ পরিচালনার দায়িত্ব পাবে। ভাগাভাগি করে দেশের অনেক ক্ষতি হয়েছে, একসাথে চলতে হবে। জনগণ যাকে ভোট দিবে তারাই সরকার গঠন করবে বলেও ছাপ জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভাগাভাগি আর করবেন না, দেশটা বড় ক্ষতি হয়ে গেছে, আর ক্ষতি আমরা করতে চাই না। আমরা সবাই মিলে এই বাংলাদেশে সুন্দর একটা সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চাই। মন্ডলের নাম, এশিয়ান টেলিভিশন। জামাতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের অন্তর্বর্তী সরকারকে ব্ল্যাকমেল করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও সংগঠন আয়োজিত প্রতিবাদ সভায় এসব কথা বলেন তিনি। বলেন, এসব কথা বলে সরকারের কাছ থেকে সুবিধা নেয়ার জন্য চেষ্টা করছে তারা। সরকারের অভ্যন্তরে চর নিয়োগ করা শোভনীয় নয় জানিয়ে বিএনপির এই নেতা সরকারের অভ্যন্তরীণ কথা ফাঁস করার পায়তারার প্রতিবাদ জানান তিনি। বলেন, সরকারের ভেতরে গুপ্তচর নিয়োগ করা রাজনৈতিক দলের কাজ নয়। কোন রাজনৈতিক দলের কাজ না সরকারের অভ্যন্তরে চর নিয়োগ করা, লোক নিয়োগ করা, ব্ল্যাকমেলিং করার কথা বলা। এটা শোভনীয় না। গণতন্ত্রের জন্য আইনের শাসনের প্রেক্ষিতে এটা পানিশমেন্ট যোগ্য, এটা বেআইনি। সেই জন্য আমি বলবো, সরকারকে ব্ল্যাকমেলিং করে যারা সুবিধা নেওয়ার চিন্তা করছে সেই ব্যাপারেও সরকারকে সতর্ক থাকতে হবে। ইতালির রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা আয়োজিত ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের গ্লোবাল মিটিংয়ে যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ঢাকার সময় সকাল 8:20 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন প্রধান উপদেষ্টা। এর আগে রোমে 2 দিনের সফর শেষে মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা 7:20 ঢাকার উদ্দেশ্যে ইতালি ছাড়েন অধ্যাপক ইউনূস। রোম সফরে প্রধান উপদেষ্টা ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামে যোগ দেওয়ার সাইট লাইনে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করেন। রাজধানী শাহবাগ মোড় অবরোধ করেছেন এমপিওভুক্ত বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকরা। দুপুর 2টায় তারা শাহবাগ মোড়ে অবস্থান নেন। শিক্ষকদের অবস্থান কর্মসূচির কারণে শাহবাগে যান চলাচল বন্ধ হয়ে যায়। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে দুপুর 1:30টার পর শাহবাগ অবরোধের উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেন শিক্ষকরা। মিছিল নিয়ে শাহবাগের কাছাকাছি এলে পুলিশ ব্যারিকেড দিয়ে শিক্ষকদের আটকে দেয়। তাই পুলিশের ব্যারিকেড ঠেলে শিক্ষকরা শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন। বেতনে 20% বাড়ি ভাড়া দেওয়ার দাবি জানিয়ে গত কয়েকদিন ধরে আন্দোলন করছেন শিক্ষকরা। বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। সারা বাংলা প্রসঙ্গ। বরগুনার তালতলিতে 6 বছরের শিশু ভাতিজিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে চাচার বিরুদ্ধে। উপজেলার ইদুপাড়া গ্রামে মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শিশুর নাম নাবিলা আক্তার। স্থানীয়রা ঘাতক চাচাকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন। ঘাতক চাচা 10 বছর আগে তার ভাবিকে গলা কেটে হত্যা করে। স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুরে স্কুল থেকে বাড়ি ফিরে নাবিলা দোকানে বিস্কুট কিনতে গেলে চাচা হাবিব খান তাকে পেছন দিক থেকে কাঠের লাঠি দিয়ে আঘাত করে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই নাবিলার মৃত্যু হয়। যে খুন করছে হাবিল,
সে 15 সালে এই দুলালের স্ত্রীরও খুন করছে, নিজের হাতে জবরদস্তি। আজকের আবার এই দুলালের দ্বিতীয় বিয়ে করছে, বিয়ে করে এক মেয়ে হয়েছে, সেই মেয়ের বয়স 6 বছর, সেই মেয়েরও আজকে সে নিজের হাতে মারছে। টাকা নিয়ে গেছে আমার বাবা, আর ঘরে আসে নাই, শেষ হয়ে গেছে ওই টাকা নিয়ে। তার ভিতরে শুনি যে রাস্তায় চিকরি এই তো দৌড়ে গেছে, যাইতে আমার বাবা ওখানে আর নাই। আবার ওই 5-7 বছর পরে আবার বেরিয়ে আসবে, তখন আবার আরেকজনকে, এখন আমার বোনকে মারছে, তখন আমাকে মারবে, আমার বাবাকে মারবে। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী অনেক শিল্পকর্মই হারিয়ে যাচ্ছে। কাঠের দুষ্প্রাপ্যতা ও দ্রব্যমূল্য বৃদ্ধি, দক্ষ কারিগরের অভাব এবং আর্থসামাজিক অবক্ষয়ে অনেক দারুশিল্পী অন্য পেশায় চলে যেতে বাধ্য হচ্ছেন। কিছু মানুষ পৈতৃক এই পেশা ধরে রাখলেও তাদের মূল্যায়ন নেই বললেই চলে। এরপরেও পিরোজপুরের স্বরূপকাঠি ইন্দুরহাটে দারুশিল্প ধরে রেখেছেন প্রবীণ দারুশিল্পী মুস্তফা। পিরোজপুর থেকে গোলাম মুস্তফার রিপোর্ট, জানাচ্ছেন জাবালুন নূর। বাংলার দারুশিল্পীরা তাদের অভিজ্ঞতা ও প্রতিভা দিয়ে বাসগৃহ, দরজা খোদাই করে অপরূপ দৃষ্টিনন্দন অনন্য শিল্পকর্মের সৃষ্টি করে আসছেন। পরিত্যক্ত গাছের শেকড় কিংবা আঁকাবাঁকা ডাল অথবা গাছের গুঁড়িতে পরম যত্নে খোদাই করে তৈরি করা হচ্ছে বাহারি তৈজসপত্র। কিন্তু কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে দারুশিল্প। কাঠের দুষ্প্রাপ্যতা, দুর্মূল্য ও পৃষ্ঠপোষকতার অভাবে দক্ষ কারিগররা চলে যাচ্ছেন অন্য পেশায়। তবে নানান প্রতিবন্ধকতার মাঝেও পৈতৃক এই পেশা ধরে রেখেছেন পিরোজপুরের স্বরূপকাঠির প্রবীণ শিল্পী মোস্তফা। 100 লোকে ওগুলা পছন্দ করে এবং আমি আমার প্রতিষ্ঠান এবং আমার এগুলো আগায় নেওয়ার জন্য রাষ্ট্রীয়ভাবে যদি একটা অনুদানের বন্দোবস্ত হতো, তাহলে হয়তো রাষ্ট্রীয় বড় একটা ইনকামের খাত এখান থেকে করে দেওয়া যাইত। ক্রেতা ও স্থানীয়রা জানান, ঘরের সৌন্দর্যবর্ধক এসব তৈজসপত্র আজ বিলুপ্ত প্রায়। তাই শখের বশে ইন্দুরহাটে আসেন পছন্দের পণ্য কিনতে। গাছ, শিকড়, পচা যা বাদ ফালাই দেয়, এগুলা তুললেন না, সে দস্যের মাঝে ছাইছে ওটা সুন্দর করে, শিল্পায়ন করে। দেখতে অনেকটা সুন্দর, শিকড় দিয়ে তৈরি আমাদের কুটির শিল্প। দেখা যায় যে আঙ্কেল উপকৃত হইলো আর আমার ঘরে সৌন্দর্য বৃদ্ধি করলো, আমার কাছে ভালো লাগছে, জন্য নিলাম। আপনাদের ভালো লাগলে আপনারা নেবেন। যেটা একটা নিদর্শন স্বরূপ, যেটা এইসব আসবাবপত্র সে বিগত দিন তৈরি করছে, কিন্তু এই শিল্পকে যে উচ্চ পর্যায়ে দাঁড়া করাইবে সেই সমর্থ তার নাই। এ ব্যাপারে স্বরূপকাঠি বিসিক কর্মকর্তা রিয়াজুল হাসান বিসিকের নিয়ম নীতি অনুসরণ করে আর্থিক সহায়তার আশ্বাস দিলেন। উক্ত উদ্যোক্তা যদি বিসিক থেকে কোনো সহযোগিতা পেতে চান, সেক্ষেত্রে বিসিকের নিয়ম নীতি অনুসরণ করে প্রথমে তাকে শিল্প নিবন্ধন করতে হবে। পরবর্তীতে আর্থিক সহযোগিতার আবেদন করলে বিসিক জেলা কার্যালয় পিরোজপুরের মাধ্যমে তাকে সহযোগিতা করা যাবে। দেশের প্রান্তিক জনপদে ছড়িয়ে ছিটিয়ে থাকা এসব কুটির শিল্পের আরও প্রসার এবং ক্ষুদ্র কারিগরদের সরকারি পৃষ্ঠপোষকতা দেয়া হলে তা বিলুপ্ত থেকে বাঁচবে, এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা। জাবালুন নূর, এশিয়ান টেলিভিশন। বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। আওয়ামী লীগ সরকারের আইনমন্ত্রী আনিসুল হক, সালমান এফ রহমান সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে 8 ডিসেম্বরের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এই আদেশ দেন। এদিকে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে মামলার ৪র্থ দিনে যুক্তিতর্ক উপস্থাপন করেছেন চিফ প্রসিকিউটর। ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্টে দেখুন বিস্তারিত। জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের 7 মামলায় ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, জুনায়েদ আহমেদ পলক, দীপুমণি সহ সাবেক 10 মন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও তৌফিক এ ইলাহি চৌধুরী, সচিব এবং সাবেক সংসদ সদস্য সহ মোট 45 আসামিকে। আওয়ামী লীগ ও সরকার ঘনিষ্ঠ শীর্ষ 16 আসামিকে তোলা হয় এজলাসে। এরপর 8 ডিসেম্বরের মধ্যে তাদের বিরুদ্ধে তদন্ত শেষ করার আদেশ দেন ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল 1-এ শেখ হাসিনার মামলার 4র্থ দিনের যুক্তিতর্ক উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর। ট্রাইব্যুনালে তিনি আন্দোলনকারীদের হত্যায় মিলিটারি গ্রেডের গুলি ব্যবহার করেছে তা তুলে ধরেন। আমাদের ডকুমেন্টারি এভিডেন্স দেখিয়েছি, পত্রপত্রিকার রিপোর্ট দেখিয়েছি, অজস্র ভিডিও ফুটেজ যে কিভাবে লিথাল ওয়েপন ব্যবহার করা হয়েছে, কিভাবে হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে তার
বিস্তারিত প্রমাণ এতটাই অকাট্যভাবে তুলে ধরা হয়েছে। এই আদালত শুধু নয়, আমরা যেটা বারবার বলেছি যে এই এভিডেন্স দিয়ে আন্তর্জাতিক কোনো আদালত হোক, বিশ্বের যে কোনো দেশের যে কোনো আদালতে তোলা হোক, অকাট্যভাবে এই অপরাধীদের, এই আসামিদের অপরাধ প্রমাণিত হবে। আন্দোলনে র্যাবের হেলিকপ্টারের 36টি ফ্লাইটের তথ্য তুলে ধরেন প্রসিকিউশন। সংশ্লিষ্ট বাহিনীগুলোর কাছ থেকে হেলিকপ্টারের ডিটেইল ফ্লাইটের চার্টার আমরা সংগ্রহ করেছি। সেই ফ্লাইটগুলোতে কতক্ষণ ফ্লাইটের ডিউরেশন ছিল সেগুলো আমরা দেখিয়েছি। সেই ফ্লাইটগুলো অপারেট করেছেন কোন কোন পাইলট, তাদের নাম, ফোন নাম্বার আমরা দেখিয়েছি। ওইখানে পাইলট ছাড়া আর কোন কোন সৈনিক বা অফিসার যাত্রী ছিলেন ফ্লাইটগুলোতে সেগুলো আমরা দেখিয়েছি। কি কি অস্ত্র সেখানে ব্যবহার করা হয়েছে, তোলা হয়েছে তার তালিকা আমরা দিয়েছি। কত রাউন্ড গুলি ফায়ার করা হয়েছে সেগুলো আমরা দিয়েছি। সেখানে SMG, লাইট মেশিন গান, শর্টগান, রাইফেল, সাউন্ড গ্রেনেড, স্টান গ্রেনেড সব কিছুর হিসাব এখানে আছে সেগুলো, এবং ভিডিও ফুটেজ, আহতদের গুলিবিদ্ধ হওয়া এবং যেসব গুলি শহীদ এবং আহতদের শরীর থেকে বের করা হয়েছে সেই বুলেটগুলো, উদ্ধার করা বুলেট হসপিটাল থেকে ডাক্তাররা যেটা পেয়েছেন সেগুলো আমরা আদালতে উপস্থাপন করেছি। এদিকে আশুলিয়ায় 6 লাশ পোড়ানোর মামলার 11তম দিনে সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে ট্রাইব্যুনাল 2-এ। চট্টগ্রামে ছাত্রদল নেতা ওয়াসিম সহ 3 জনকে হত্যার মামলায় সিএমপির সাবেক কমিশনার সাইফুল ইসলামকে আগামী 30 অক্টোবরের মধ্যে হাজিরের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। মিরপুর রিপোর্টার্স ক্লাবের আয়োজনে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তারুণ্য নির্ভর উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে যৌতুক, বাল্যবিবাহ, ইফটিজিং, মাদকসহ বিভিন্ন বিষয়ের উপর সচেতনতামূলক নারী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় তথ্য অফিসের পরিচালক মোহাম্মদ শাহ আলম। উপস্থিত ছিলেন দৈনিক সকালের সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক নূর হাকিম, মুভি বাংলা টেলিভিশনের চেয়ারম্যান গোলাম মুক্তাদির আলভি সহ অন্যরা। এবার ভিন্ন প্রসঙ্গ, নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই, ফেব্রুয়ারিতে এই নির্বাচন আয়োজন করতে বদ্ধপরিকর সরকার বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এই কথা বলেন তিনি। বলেন, উপদেষ্টাদের নিয়ে বিভিন্ন রাজনীতি দল থেকে প্রশ্ন তোলা রাজনীতির গণতান্ত্রিক উত্তরণ। বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়া রিপোর্টে। চলমান সময় দেশের সমসাময়িক বিষয় নিয়ে সচিবালয় সাংবাদিকদের সাথে কথা বলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। যেসব রাজনৈতিক দলের নেতারা এখন উপদেষ্টাদের নিয়ে কথা বলছেন, আগামীতে তারা যেন সমালোচনা সহ্য করার ক্ষমতা রাখে জানিয়ে আইন উপদেষ্টা বলেন, এটি রাজনীতির গণতান্ত্রিক উত্তরণ। আমরা আগের সরকারগুলোতে দেখতাম, আগের সরকারের আমলগুলোতে দেখতাম, যারা সরকারের লোক থাকতো তারা রাজনৈতিক দলগুলোকে হুমকি দিত। আর এখন উপদেষ্টা পরিষদে থাকা লোকজনকে আপনার বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন পক্ষ থেকে ইচ্ছামতো যা মুখে আছে সমালোচনা করা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে। তো এর তো ভালো, এটা একটা গণতান্ত্রিক উত্তরণ বলা যায়। তবে যারা রাজনৈতিক দল আছেন ওনাদেরকে একটু বলে রাখি যে একই ধরনের কথাবার্তা আবার আপনাদের সম্পর্কে কেউ বললে সেটা শোনার মানসিকতাও কিন্তু আপনাদের থাকতে হবে। নির্বাচন নিয়ে কোনো আশঙ্কা নেই, ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করতে বদ্ধপরিকর অন্তর্বর্তী সরকার বলেও জানান আসিফ নজরুল। নির্বাচন নিয়ে আশঙ্কা বা মতভেদ এটা তো আপনারা দেখবেন যখন এই ধরনের অন্তর্বর্তীকালীন সরকার হয় সবসময় কিন্তু এই প্রশ্নটা থাকে, নির্বাচন কি আসলে হবে নাকি, যেহেতু খুব সাংবিধানিকভাবে সুনির্দিষ্ট না দেখে। তবে আমাদের সরকারের পক্ষ থেকে অত্যন্ত দৃঢ়ভাবে বলতে চাই, নির্বাচন ফেব্রুয়ারি প্রথমার্ধে জাতীয় নির্বাচন করার ব্যাপারে আমরা বদ্ধপরিকর। এছাড়া জুলাই সনদে প্রত্যেক রাজনৈতিক দল স্বাক্ষর করবে বলেও আশা প্রকাশ করেন আইন উপদেষ্টা। আমি তো ঠিক জানি না ওনারা কি করবেন, কিন্তু আমি বিশ্বাস করি ওনারা এই নিষ্ঠার একটা ধারাবাহিকতা হিসাবে জুলাই চার্টারে সাইন করবেন, কারণ একটা কন্টেন্ট নিয়ে জুলাই চার্টার হচ্ছে। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ধুতি নিয়ে তো সেটা তো আর সাইন করা হচ্ছে না, সাইন করা হচ্ছে। শেষ খবর এশিয়ান নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। চাকসু নির্বাচনে ভোট গ্রহণ শুরু, চলবে বিকেল 4টা পর্যন্ত। আজই ফলাফল প্রকাশের আশা ভিসি। পিআর ও গণভোট বোঝে না জনগণ, বলেন মির্জা ফখরুল। অন্তর্বর্তী সরকারকে ব্ল্যাকমেইল করছেন জামাত, অভিযোগ দুদুর।
এবং জুলাই গণহত্যা মামলায় আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে ৮ ডিসেম্বরের মধ্যে তদন্ত শেষে নির্দেশ ট্রাইব্যুনালের। সে নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এখন সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।